নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে শীতের এই বাঁধাকপি আমি কি করে রান্না করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। আর এটা ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে অসাধারণ লাগে। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে এবারে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা দিলাম, আর দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। আগে থেকে আলু আর বাঁধাকপিকে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি মেরে ভাপিয়ে নিয়েছি। সেদ্ধ আলুর টুকরোগুলো গরম তেলে দিয়ে দিলাম। একই সাথে 1 টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা, তবে তোমরা চাইলে আদা বাটাও কিন্তু ব্যবহার করতে পারবে। এবারে সবকিছুকে ভালো করে আলুর সাথে মিশিয়ে কয়েক মিনিট ভেজে নেব। 50 গ্রাম কুচো চিংড়ি আলুতে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে দেখেই বুঝতে পারছো এগুলো কতটা ছোট ছোট, তাই এর লেজ আর মাথা কিন্তু ছাড়াইনি, গোটা গোটাই রেখে দিয়েছি। আলুর সাথে চিংড়ি মাছগুলোকে কয়েক মিনিট নাড়াচাড়া করার পর দেখো এগুলো কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। সবার প্রথমে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, দেব হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর খুব সামান্য 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আলুর সাথে এবারে গুঁড়ো মশলাগুলোকেও কয়েক মিনিট কষাতে হবে। আলুর সাথে গুঁড়ো মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দেব ভাপিয়ে সম্পূর্ণ জল ঝরিয়ে রাখা বাঁধাকপি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সবকিছুর সাথে বাঁধাকপি বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। মশলার সাথে বাঁধাকপিগুলোকে ভালো করে মিশিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ এবারে একদম লোতে করে এটাকে মোটামুটি 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে ঢাকাটা তুলে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু রান্নাটা করা যাবে না, বাঁধাকপি কড়াইয়ের তলা থেকে লেগে যাবে আর খেতে কিন্তু তখন আবার ভালো লাগবে না। এইভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া করেই কিন্তু রান্নাটা করতে হবে। দিচ্ছি 1 টিস্পুন চিনি, দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। যদিও চিংড়ি মাছের একটা নিজস্ব ফ্লেভার রয়েছে, তাও বাঁধাকপির ঘন্টের মধ্যে এগুলো দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। সমস্ত উপকরণ আবারও বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। কয়েক টুকরো আলুকে খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। এতে করে দেখবে বাঁধাকপির মধ্যে খুব সুন্দর একটা মাখো মাখো ভাব চলে আসবে। গ্যাসের আঁচ স্লোতে রেখে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। সবার লাস্টে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচোনো। শীতের প্রায় মোটামুটি সব রান্নাতেই কিন্তু ধনেপাতা কুচোনো আমি ব্যবহার করি, এতে রান্নার স্বাদ যেন মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট কিন্তু প্রায় হয়ে গেছে। সবকিছু আবারও একবার ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা অফ করে দেব। তো বন্ধুরা, আজকের এই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা বাঁধাকপির ঘন্টের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। দেখো, বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে। এখন এটা গরম ভাত কিংবা রুটি দুটোর সাথেই পরিবেশন করার জন্য একদম রেডি। ঘন্টটা দেখতেই শুধুমাত্র লোভনীয় হয়নি, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।